হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর এখানে বেটু উঠে গেছে আর এখন বাজে ওই সকাল 8টা মতো। তো ওকে একটু ব্রাশটা করিয়ে দেবো, মানে ও নিজেই ব্রাশ করে, বাট মানে মাঝে মাঝে হয় না যে মামা তুমি করে দাও, তো সেরকম ব্যাপারই দেখো নিজে ধরেছে কিন্তু ও নিজে করবে না। তো আমি ওকে ব্রাশটা করিয়ে দিই। আর আজকে না প্রচুর জলদি জলদি করার আছে, তার জন্য ওকে আমি মানে বলছিলাম যে ঠিক আছে আমি করে দিচ্ছি, ছেড়ে দাও। কারণ আজকে যাব, আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি হসপিটালে যাব চেক আপ করাতে। তো কেন হসপিটাল যাব, কি হয়েছে সেটা তুমি তোমাদের সাথে পরে শেয়ার করব, পরে বলবো। বাট এখন ওকে আগে রেডি করাই, আর আমাকেও রেডি হতে হবে। তো ও 10:30 থেকে স্কুল, বাট 9:30 সময় আজকে ওকে পাঠাবো। 9:30 সময় ব্যাচ আছে, 10:30 আছে, ও 10:30 যায়। ইয়া ওকে, গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। তো তার জন্য আমি ওকে বললাম যে আজ গ্যাপ দেবো না, আমার 11টার সময় অ্যাপয়েন্টমেন্ট, 10:30টায় বেরোতে হবে, তো 1 ঘন্টার জন্য হলেও স্কুল যাক। তো সকাল সকাল ওর জন্য দুধ গরম করে দিয়েছি, ওকে দুধ দিয়ে দিয়েছি, ও নিজেই খাবে। আর আমিও চান টান করে অনেক সকাল সকালই রেডি হয়ে গেছি, কারণ আমি উঠেছি অনেক আগে, উঠে দুধ গরম করেছি, এই যে ভাত চাপাচ্ছি, মানে অনেক কিছুই তো কাজ থাকে বুঝতেই পারছো। আর তুলি বললো যে আলু সেদ্ধ ডাল ভাত খেয়ে যাব। এখানে একটু জল গরম করে ফ্ল্যাক্সে রাখছি, শীতকাল তো অনেক সময় জলটা কাজে লাগে। তো পুজো টুজোও আমি করে নিয়েছি ওর জন্য, তো আমার এখনও কিছু খাওয়া হয়নি। আর তুলিপও বললো সকালে ব্রেকফাস্ট একদম করব না এখন, তো একেবারে মানে 10:30টার সময় ডাল ভাত খেয়ে নেব। আর এই যে ওকে রেডি করে দিয়েছি, ওকে স্কুলে দিয়ে আসবো। আর এত পাকা পাকা কথা বলে, আর মানে কি বলো তো, স্কুলে ওকে না দিয়ে এলে না গ্যাপ পড়লে মুশকিল। ছোট বাচ্চা তো, গ্যাপ পড়লেই পরের দিনে আবার যেতে চাইবে না। যদিও ওর স্কুল যেতে পছন্দ করে, স্কুল যেতে ভালোবাসে, তাও ওর টিচার বললো যে 1 ঘন্টার জন্য হলেও পাঠিয়ে দিতে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে 9:30টার সময় দিয়ে আসবো। আর এই তো মানে যাচ্ছি রোদের মধ্যে, 10-15 বাজে, সেভাবে ভালো রোদ ওঠেনি, পুরো হয়ে আছে। তাই তো মামা, সকালে আর গাছগুলো পুরো সবুজ দেখতে লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে না? আর আমাদের সোনা হেঁটে হেঁটে যায়, ও কোনোদিনই আমার কোলে যায় না, কারণ ও জানে মামা কোলে নিয়ে হাঁটতে পারবে না, তো হেঁটে হেঁটেই আসে নিজের মতো করে। তার জন্য একটু আগে থেকেই বেরোই, কারণ ওর গতিবিধিতে আমাকে তো চলতে হবে। আর এই টিচারের বিল্ডিংয়ের সামনে চলেই এসেছি, ওকে দেবো, ওকে দিয়ে এবার আমি যাব। দিয়ে ভাত চাপিয়ে এসেছি, তুলি বললো আমি দেখে নেব, ও অফিস করছে, তো সকালের কিছু কাজও এগিয়ে রাখছে, তো আমাকে বললো ভাতটা চাপিয়ে দিয়ে যাও, আমি দেখে নেব। না আচ্ছা ঠিক আছে। আর এই ওকে দিয়ে দিয়েছি। এবার দেখো আমি তাড়াতাড়ি করে বাড়ি ফিরছি, কারণ বাড়ি গিয়ে আমাকে আর করতে হবে ডাল সবজি, ডাল একটু আর ভাত আর আলু সেদ্ধই খাওয়া হবে, যেহেতু এখানে ভাতটা হয়ে গেছে। আর পাস্তাটা প্রথমে ভেবেছিলাম যে বেটুর জন্য কি খাবার নিয়ে যাব, কারণ ওকে তো ডাল ভাত খাওয়ানো হয়নি, ও দুধ খেয়ে স্কুলে গেছে, ওকে টিফিন দিয়েছি। তো তখন আমি ভাবলাম যে তাহলে পাস্তাই করিনি, ও তো পাস্তা খেতে ভালোবাসে। তো আমার এত তাড়াহুড়ো লাগছিল, এত আমি তাড়াহুড়ো করে সব করছিলাম, শেষে তুলিপ বললো ছাড়ো আমি একটু করে দিই হেল্প তোমার। তো ওই পাস্তাটা একটু বানিয়ে দিল, লঙ্কা টঙ্কাগুলো দিয়ে করলো আলু ভাতে মাখার জন্য। আর এখানে দেখো ডালটাও হয়ে গেছে, তো খেয়ে নেবো এবার ডাল আলু সেদ্ধ ভাত, কারণ সব কিছু জলদি জলদি করে করতে হবে। এই সকালবেলায় উঠে 10:30টার মধ্যে সমস্ত কাজ করা, বাসন টাসন ধোয়া, রেডি হওয়া, বুঝতেই পারছো কতটা তাড়াহুড়ো হয়ে যায়। তো এখানে ও রেডি হওয়ার পরও একটু কাজ করছে, আর আমিও রেডি হয়ে গেছি। আমি এবার ওর জন্য টিফিনে ভরে নিচ্ছি, কারণ কখন আসবো কোনো ঠিক নেই। ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট মানে বুঝতেই পারছো 1.5-2 ঘন্টা লেগে যায়, আর যেতেও আমাদের প্রায় 40-50 মিনিট লাগবে ক্যাবে, আসতেও তাই। তো ওর জন্য ভাবলাম যে ওর খাবারটা কমসে কম নিয়ে নিই, আর একটু কিশমিশ নিয়ে নিয়েছি ছোটো টিফিনে, যেগুলো পছন্দ করে। এমনি ভুলভাল জুস টুস খাওয়ার থেকে, চিপস খাওয়ার থেকে এইসবগুলো খাওয়া ভালো। আর এই যে রেডি হয়ে গেছে, আর ওদিকে তুলিপ গেছে ওকে আনতে, বেটুকে নিতে গেছে, আর আমি এই যে বেরিয়েছি, নিচে চলে এসেছি, ওয়েট করছি ওদের জন্য। তার জন্য ভাবলাম একটু তোমাদের সাথে এই কাগজ ফুলগুলো শেয়ার করি। তো এই দেখো আমরা কিন্তু এবার ক্যাবে উঠে গেছি। তো এই যে স্কুল থেকে চলে এসছে, স্কুলে বলেছে যে কি করেছো, টিফিন খেয়েছো? তো বলছে না আমি টিফিন খাইনি। এত দুষ্টু, জানে মানে ওকে না প্রথম থেকেই আমরা বলিনি যে আজকে তোমাকে জলদি নিয়ে আসবো, আমরা ডক্টর দেখাতে যাব, বলিনি ওসব। কারণ ও বললে বাচ্চা ছেলে তো মনটা চঞ্চল হয়ে যায়, তো স্কুলে গিয়েও সেই বাড়ি আসার জন্য করবে, তো ওকে ওর জন্য কিছু বলিনি যে তুমি বাড়ি থেকে স্কুল থেকে নিয়ে আসার পর ও তো জানতেই পারবে।
তো জানে বাইরে যাচ্ছি, এই যে তখন ও বলছে যে না আমি কিছু খাবো না। আর এই আমাদের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমার খুব জলদি হয়ে গেছে, ইমার্ট হসপিটালেই এসেছিলাম। ওখানে তো ভিডিও করা সম্ভব নয়, ভালো দেখায়ও না, ভিডিও অ্যালাও নয়, তো ওখানে তার জন্য ভিডিও করিনি। তো ডক্টর দেখানো হয়ে গেছে, খুব জলদি হয়ে গেল। ওর জন্য তুলিপ বলল যে তাহলে ওর খিদে পেয়েছে একটুখানি, এই যে চারিদিকে না এদিকে বিচ আছে, তো এর ধারটায় বসে একটু খেয়ে নিকো, তারপরে একটু ওই বিচ আছে, বিচে একটু ঘোরাফেরা করে বাড়ি চলে যাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সেটাই হবে, কারণ ওরও একটু কাজ আছে। তো এখানে বেটুক আমার নিজের হাতেই ও এই জিনিসগুলো নিজের হাতে খেয়ে নেয়, ভাতটা এই ভাত মুড়ি এগুলো নিজের হাতে খেতে চায় না, বাট এইগুলো নিজের হাতে খেয়ে নেয়। ঠিক আছে, ভাত ওগুলো আস্তে আস্তে খাওয়া শিখবে, এগুলো তো খেতে পারছে চামচ করে, এটাই অনেক। তো এখানে ওর খাওয়ার জন্যই আমরা অপেক্ষা করছি, আর আমি একটু আধটু ভিডিও বানাচ্ছিলাম, শর্টস ভিডিও দেওয়ার জন্য একটু ভিডিও বানাচ্ছিলাম। আমার ভিডিও তো কেউ করে দেওয়ার নেই, তোমরা জানোই আমার ভিডিও করে দেয় না, আমি নিজেকেই করতে হয়, তো সেটাই করছিলাম। আর এত আজকে তাড়াহুড়ো হয়েছে, সকালটা এত তাড়াহুড়ো হয়েছে, আমি ওকে বলছিলাম যে ডক্টরের অ্যাপয়েন্টমেন্টে যদি আমরা একটু দেরি করে 12টা একটা সময় নিতাম তো ভালো হতো, বাট মানে তখন তো অত ভাবিনি যে এত তাড়াহুড়ো হবে। আর এখানে তুলিপ দেখাচ্ছিল জেলিফিশ, ওই দূরে দেখো জেলিফিশটা যাচ্ছে, কিন্তু ক্যামেরাতে না সেভাবে ধরছিল না, তো এত বড় জেলিফিশটা ছিল, আর ও তো জেলিফিশটাকে নিয়ে ফটো তোলার জন্য অস্থির তুলিপ। আর এই দেখো বিচের ধারে দাঁড়িয়ে আছি এখানে, এই বিচটা কত সুন্দর লাগছে না বিচটা। আর বিচে যাব বলে তো প্রিপারেশন নিয়ে আসিনি, আমরা তো এসেছিলাম ডক্টর দেখাতে, তো ও বললো চলো একটু বিচে ঘুরে আসি। আমি বললাম একটু ঠিক আছে, আধ ঘন্টার জন্য একটু ঘুরে তারপর বাড়ি যাব, তাহলে বেটুরও এই যে ডক্টর দেখালাম চলে গেলাম, ওরও একটু মন খারাপ হবে না। এখন তো এবার বড় হয়েছে, এবার এগুলো বুঝতে শিখেছে, শুধু গাড়ি করে এসে যদি কাজ মিটিয়ে চলে যায় না, তো তখন ও বলবে আমি এখানে গেলাম না ওখানে গেলাম না, তো ওর জন্যই। আর এখানে এতগুলো ক্যাট শুয়ে আছে, সে তো দেখে বেটুর আনন্দে আটখানা হয়ে আছে যে কি করে কি করব। আর এই তারপরে বিচের ধারেই অনেকক্ষণ ধরে ঘুরে বেড়ালাম। তো আজকের ভিডিও এইটাই, ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, যতটা পারি আমি চেষ্টা করি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। তো আর দেখো বিচটা কি সুন্দর লাগছে না, খুব সুন্দর লাগছে, সবাই তো ওইদিকে মানে পুরো বিচে সুইম করছে, আর আমরা এরকম এসেছি, ও বলছে দেখো এরকম করে এসেছি কেমন দেখতে লাগছে দেখো। আর এখানে হঠাৎ করে তুলিপ বলছে ঠিক আছে চলো তোমাদের ভিডিও করে দিই। এবারে বেটু তো বেশ সুন্দর করে ভিডিও করতে, আমি যেই ওকে বলেছি হাই করতে, ব্যাস সঙ্গে সঙ্গে ও মানে না পেছন ঘরে দিয়েছে ভিডিও। এখন যত বড় হচ্ছে না একদম ভিডিও করতে চায় না, মানে আমি যদি ভিডিও করি তো ভিডিওর সাথে আসতে চায় না। তো ভিডিওটা ভালো লাগলে থাকলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো, তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। টাটা।